এক বাদশার গল্প শোনাই আপনাদেরকে। এক বাদশা একটা সময় তার রাজ্যের উজিরদের সামনে, মন্ত্রীদের সামনে সে একটা অফার দিয়েছে, সারপ্রাইজ, যেমন কে আছো যে আজকে আমার কাছে যা চাইবা আমি তারে তাই দিয়া দিব। এখন অমুক মন্ত্রী বলে আমাকে এটা দেন, অমুক সচিব বলে আমাকে ওটা দেন, অমুক ভিআইপি বলে আমাকে এটা দেন, তমুক সিআইপি বলে আমাকে ওটা দেন। কিন্তু একজন মন্ত্রী সে কিছুই চায় না। কেন চায় না? সে মনে মনে পণ করছে যে আমি কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতবো না, কোনো মানুষের কাছে চাবো না। কারণ মানুষ তো সসীম, অল্প সম্পদের মালিক, লিমিটেড সম্পদের মালিক। আমি চাবো তার কাছে যিনি অসীম সম্পদের মালিক। বলেন তো অসীম সম্পদ এবং গোডাউনের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সে আর বাচ্চার কাছে কিছু চায় না। সব দরবারেই দেখবেন খোঁচাখুচি করার মানসিকতা কিছু মানুষের মধ্যে আছে না নাই? কথা বলে না কেন? সব সমাজে আছে না নাই? খালি খোঁচায়, খালি কি করে? খোঁচায়। কয় বাচ্চা দেখলেন সবাই আপনার কাছে চায়, আপনারে বড় মনে করে, আর এই লোক কি অহংকারী, আপনার কাছে কিছুই চায় না। আসল কি অহংকার করে চাইছে? চায় নাই? নাকি তার নিয়ত ছিল আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতবে না, চাবে না? এখন বাচ্চায় তেলে বেগুনে জ্বলে উঠছে, আয় বেটা, এত বড় দুঃসাহস, আমার অধীনে চাকরি করো আর তুমি আমাকে অ্যাবাউট করে চলতে চাও, আমার কাছে কিছু চাও না, আমার দ্বারস্থ হও না। তাড়াতাড়ি বলো তোমার কি লাগবে। বেচারায় পড়ছে বিপদে। চাইলেও বিপদ, না চাইলেও বিপদ। না চাইলে বাচ্চা বেজার হয়, চাইলে, আমার ওয়াজ বোঝেন নাই মনে হয় আপনারা, চাইলে কে বেজার হয়, আর না চাইলে বাচ্চা বেজার হয়। আল্লাহওয়ালা যারা, তাদেরকে আল্লাহ এলেমও দিয়েছে, পাশাপাশি হেকমতও দিছে। সুবহানাল্লাহ যখন সবাই, এলেমের পাশাপাশি কি দিছে? হেকমত দিছে, জ্ঞান গরিমা দান করছে আল্লাহ তাআলা। তো চিন্তা করলো যাক, চাইতে যেহেতু হবে তাইলে এমন জিনিস চামু যেই জিনিস চাইলে আমার আল্লাহ বেজার হইব না। সুবহানাল্লাহ যখন সবাই। কয় বাচ্চা, ওই লোকের ছিল একটা বখাটে ছেলে, খুব খেয়াল করেন, লোক কিন্তু ভালো মানুষ, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না, কিন্তু তার ঘরে আল্লাহ একটা বখাটে ছেলে দিস। হয় না এমন? বাপ ভালো কিন্তু ছেলেটা কি একেবারে খারাপ, এমন হয় কি না? নূহ নবীর ঘরে তো আল্লাহ তাআলা কাফের ছেলে দিছে। নূহ নবীর ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। জাহান্নামী নবীর ঘরে। তাহলে নবীর ঘরে যদি জাহান্নামী সন্তান পয়দা হয়, একজন আলেমের ঘরে, আল্লাহওয়ালার ঘরে দুই চারটা খারাপ হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। ডাইনে বামে কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কথা বললেই কিন্তু খুব খারাপ, দাঁড় করায় রাখবো ইনশাল্লাহ। এটা জান্নাতের বাগান। ওলামায়ে কেরামের মজলিস বড় দামি, কোরআনের মজলিস বড় আদব রেখে কথা শুনতে হয়। যারা আদবের সাথে কথা শুনবে তাদের এই মৃত দিলটাকে আল্লাহ তাআলা জিন্দা বানায়া দিবে। তো এখন ও চিন্তা করলো আমার ছেলে তো একটা বখাটে, আহারে রাস্তাঘাটে এখানে ছিনতাই করে, ওখানে মানুষ ধরে গুতায়, ওখানে চাঁদাবাজি করে, মানুষ পিটায়, অমুক জায়গায় গিয়া নারী নির্যাতন করে, অ্যাসিড মারে, ওখানে গিয়া নারীরা পর্যন্ত ঝাড়ু দিয়া পিটায়। আহারে এই পোলাটারে নিয়ে আজ আমি কই যাই? চিন্তা করলো তাই যাক, বাদশার কাছে এমন একটা জিনিস চাই যাতে আল্লাহ বেজার হয় না, আবার বাদশাও কি হয়? খুশি হয়। কয় বাদশা মহারাজ, আপনার কাছে আমি একটা জিনিস চামু, আপনি দিবেন তো? কয় হ্যাঁ দিমু। কয় তাহলে শোনেন, আপনি ভরা মজলিসে, আপনি মহাসমাবেশে, আপনি আমার একটা ছেলে আছে, এই ছেলেটারে হাত ধইরা তারপর কইবেন যে আমি অমুক উজিরের এই পোলাটারে ভালোবাসি। আপনি আমার ছেলেকে ভালোবাসেন, এই কথাটা শুধুমাত্র কি দিবেন? ঘোষণা দিবেন। তার উদ্দেশ্য হলো যে আমার ছেলে তো বখাটে, সব জায়গায় গিয়ে আকাম কুকাম করে বেড়ায়। বাচ্চা যদি ওর বন্ধু বানায় নেয়, বাচ্চা যদি ওর পরিচয় দেয়, তাহলে ও যতই চুরি করুক আর যতই বদমাশি করুক, যত যা কিছু করুক, ওর প্রতি আঙ্গুল তুলে তাকানোর মতো সাহস কারো হবে না।